ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বিদ্যা তো রাজজিৎকে ফোন করে বলছে আপনি কিন্তু আমার বিষয়ে এলিগেশন আনছেন। তো বিদ্যাকে বলছে কোনটা মিথ্যে আর কোনটা সত্যি আমি প্রমাণ করে দেব বিদ্যা ব্যানার্জি। আপনার সঙ্গে না আমার কোর্টে দেখা হবে, আমি থাকবো আপনার বিপক্ষে। আপনার ওই মুখোশ আমি সবার সামনে টেনে খুলে দেব। আপনি একটা শিক্ষিকার সবসময় মুখোশ পরে থাকেন না, আপনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেন, রামমোহন রায়ের নাম নেন, সেই মুখোশটা না আমি টেনে খুলে দেব। আর ওই কনিষ্ক বিশ্বাস বলে লোকটা আপনার এই কলেজ থেকে বের হয়ে যাওয়াটা মেনে নিতে পারেননি মনে হয়, তাই না? তাই জন্য আমার কলেজের পাশে একটা বড় কলেজ করে মাথায় বসাবে। বিদ্যা তো এবার চিৎকার করে বলছে কি বলছেন কি আপনি? রাজজিৎ তখন কাঁদছে আর বলছে আমি আপনাকে ঘেন্না করি, শুধু ঘেন্না। এই বলে তো ফোনটা রেখে দেয় রাজজিৎ ফোনটা রাখার পর কাঁদছে আর বলছে আমি তোমাকে খুব ভালোবাসি বিদ্যা, আমার আর তোমার মাঝখানে এরকম তৃতীয় চরিত্র কিভাবে এসে গেল? কি প্রয়োজন ছিল বিদ্যা, কি প্রয়োজন ছিল? একবার তো বাড়িতে এসে ক্ষমা চাইলেই সবকিছু ঠিক হয়ে যেত, কিন্তু তুমি সেটা না করে তুমি অন্য কিছু করলে। আমি ভাবতে পারিনি বিদ্যা তোমার আর আমার মধ্যে অন্য কোনো সম্পর্ক আসতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে বিদ্যা তোষা আর পিহুর সামনে কাঁদছে আর বলছে মা কাকি তোমরা বিশ্বাস করো আমার জীবনে অন্য কোনো পুরুষ নেই, তোমরা বিশ্বাস করো। ওই যে লয়ারটা রাজজিৎকে নাকি ফোন করে বলেছে কোনো এক কনিষ্ক বিশ্বাস নাকি লয়ার ঠিক করেছে, সে সমস্ত কিছু টাকা পয়সা নাকি দিচ্ছে। কোনো এক কনিষ্ক বিশ্বাস নাকি ফোন করে রাজজিৎকে বলেছে কলেজের পাশে আরেকটা কলেজ করে নাকি মাথায় আমাকে বসাবে। আমি সত্যি বুঝতে পারছি না এই কনিষ্ক বিশ্বাসটা কে আর তার কাছে এত টাকা এলো কোত্থেকে। আমার জীবনটা না পুরো ধাঁধার মতো হয়ে গেছে, পুরো ধাঁধা। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু না। তবে একটা জিনিস বুঝতে পারছি এর পিছনে কেউ তো একজন আছে, কেউ তো আছে। ঠিক তখনই বিদ্যার ফোনে তো পঙ্কজবাবু ফোন করে আর জানাচ্ছে, ফোন করে বলছে আপনি যে গাড়িটার খোঁজ করতে বলেছিলেন এই গাড়িটার মালিক আর যে গাড়িটা চালায় তার খোঁজ পাওয়া গেছে। ড্রাইভারের নাম হচ্ছে সন্তু দাস আর যে কোম্পানিতে গাড়িটা খাটে তার নাম কনিষ্ক বিশ্বাস। কথাটা শুনেই তো বিদ্যার মাথায় বাজ পড়ে যায়, সঙ্গে সঙ্গে বিদ্যার হাত থেকে ফোনটা পড়ে যায়। ফোনটা রেখে দেওয়ার পর পঙ্কজবাবু একার মতো একা বলছে সরি বিদ্যা, এই প্রথমবার নিজের সঙ্গে নিজে আপোষ করলাম। আপনাকে সকলে পুরো অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে, ডাল কেটে কখনো আপনি বেরিয়ে যেতে পারবেন না। আপনার কেরিয়ার, আপনার সব কিছু শেষ। রাজজিৎ তো এবার আদালতে চলে গেছে, আদালত তো এবার বন্ধ হয়ে আসছে। রাজজিৎ তো আদালতে বসে বসে এবার বিদ্যার কথা ভাবছে, কনিষ্ক বিশ্বাসের কথাও ভাবছিল। হঠাৎ করে রাজজিৎ যে লাঠিটা ধরে হাঁটে সেটা হঠাৎ করে পড়ে যায়, রাজজিৎও নিচে পড়ে যায়। এবার তো দেখা যাচ্ছে সেই উকিলটা এসে রাজজিৎকে তোলে, সেই উকিলটা সৃঞ্জয়ীর কথা মতো রাজজিৎকে বলেছিল। উকিলটা রাজজিৎকে তুলে বলছে আপনি এত দ্রুত কোথায় যাচ্ছিলেন, আর আপনি জানেন না আপনি এসব নির্ভর ছাড়া হাঁটতে পারেন না। রাজজিৎ তখন বলছে আসলে আদালত তো বন্ধ হয়ে যাচ্ছিল তাই আমি তাড়াতাড়ি করে হাঁটছিলাম, আমার একজন লয়ারের সাথে কথা বলার ছিল তাই আমি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। উকিলটা তখন বলছে কোন লয়ার, তার নাম কি? রাজজিৎ তখন জানাচ্ছে অ্যাডভোকেট ঘোষাল। উকিলটা তখন রাজজিৎকে বলছে তা অ্যাডভোকেট ঘোষালের সাথে কি দরকার আপনার? রাজজিৎ তখন বলছে অ্যাডভোকেট ঘোষালের সাথে আমার একটা পার্সোনাল কথা ছিল, আপনাকে বলা যাবে না। উকিলটা তখন মিচকি হেসে বলছে যদি বলি আমি অ্যাডভোকেট ঘোষাল? রাজজিৎ তো চমকে যায় আর বলছে আপনি অ্যাডভোকেট ঘোষাল, তার মানে আপনি বিদ্যার কেসটা নিয়ে লড়ছেন? অ্যাডভোকেট ঘোষাল তখন বলছে হ্যাঁ রাইট, আমি বিদ্যার কেসটা নিয়ে লড়ছি। আমি যদি ভুল না করি আপনি তাহলে রাজজিৎ চ্যাটার্জি, তাই তো? রাজজিৎ তখন জানাচ্ছে হ্যাঁ। অ্যাডভোকেট ঘোষাল তখন রাজজিৎকে অপমান করছে আর বলছে আপনি সেই অহংকারী মানুষ যে নিজের জীবন থেকে নিজের স্ত্রীকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, জনসমক্ষে একজন নারীকে আপনি অপমান করেছেন, একজন নারীকে আপনি সম্মান দেননি, তারপর আপনি তার নামে নোটিশও ইস্যু করেছেন। আপনার জারিজুরি না সমস্ত কিছু শেষ মিস্টার চ্যাটার্জি। আমি এই কোর্ট থেকে অর্ডার বের করেছি আর তার কপি বিদ্যা ব্যানার্জির হাতে দিয়েও দিয়েছি। কালই বিদ্যা ব্যানার্জি কলেজে যাবে,
পারলে আটকে নেবেন তাকে। উকিলটা তো এবার বলে চলে যাচ্ছিল ওখান থেকে। রাজজিৎ তখন উকিলটাকে আটকায় আর বলে, কাল বিদ্যা ব্যানার্জি কলেজে যাবে কিনা আমি কিন্তু তার জন্য এখানে আসিনি, আমি এসেছি এখানে একটা কথা বলতে। উকিলটা তখন বলছে, কি? কনিষ্ক বিশ্বাসের কোনো ডকুমেন্টস বা কিছু আছে আপনার কাছে? রাজজিৎ তখন উকিলকে জিজ্ঞাসা করছে। উকিলটা তখন বলছে, কেন? রাজজিৎ তখন সরাসরি বলছে, আমি ওই লোকটার সাথে দেখা করতে চাই। উকিলটা তখন রাজজিৎকে বলছে, উনি না যাত্রার সঙ্গে যখন তখন দেখা করেন না, আর আপনার সঙ্গে কেই বা দেখা করবে বলুন তো, আপনার মতো লোকের সঙ্গে? আজ কলকাতা, কাল লন্ডন, ইউএস, ভীষণ ভীষণ বড়লোকের মানুষ, উনি আবার যাত্রার সঙ্গে মিট করেন না। রাজজিৎ তখন বলছে, আমি যে সে নই, বিদ্যা ব্যানার্জির স্বামী আমি। উকিলটা তখন বলছে, আপনাদের নাকি শুনেছি ডিভোর্স হতে চলেছে, তা এখানে কি করতে এসেছেন? সমস্ত কিছু তো চুকে বুকে গেছে। তা বউকে খুব ভালোবাসেন তাই তো? বাসুন বাসুন, বউকে ভালোবাসা ভালো। রাজজিৎ তখন উকিলটাকে বলছে, প্লিজ ওই লোকটার ঠিকানাটা দিন। উকিলটা তখন বলছে, না, ওনার পারমিশন ছাড়া কারোর অ্যাড্রেস দেওয়া যাবে না। রাজজিৎ তখন বলছে, তা উনি কি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন? উকিলটা তখন জানাচ্ছে, হ্যাঁ। রাজজিৎ তখন জিজ্ঞাসা করছে, কত টাকা ফিস দিয়েছেন? উকিলটা তখন বলছে, 5 লাখ। তখনই দেখা যাচ্ছে সৃঞ্জয় দূরে দাঁড়িয়ে আড়াল থেকে সমস্ত কিছু দেখছিল। সৃঞ্জয় তখন একার মুক্ত একা বলছে, ভালোই দানটা পড়েছে বিদ্যা ব্যানার্জি, আমার তো মনে হচ্ছে তোমার এই শহরে কোথাও দেখা যাবে না। রাজজিৎ তোমাকে এতটা ঘৃণা করবে, কলেজে তো নয়। অপরদিকে দেখা যাচ্ছে তোষা আর পিহু তো বাড়িতে ফিরেছে। কাশ্যপ বাবু তখন তোষা আর পিহুকে জিজ্ঞাসা করছে, তোমরা এত রাতে কোথায় গেছিলে? নিশ্চয়ই বিদ্যার কাছে যাওয়া হয়েছিল। তোষা তো কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। কাশ্যপ বাবু তখন চিৎকার করে বলছে, তোষা, তোমাকে একটা কোনো প্রশ্ন করেছি? পিহু তখন কাশ্যপ বাবুকে বলছে, দাদা আমরা বিদ্যার কাছে গেছিলাম, প্লিজ দিদিকে এসব কথা বলে আর বিরক্ত করবেন না। কাশ্যপ বাবু তো কোনো কথাই শোনে না আর জিজ্ঞাসা করছে, কেন গিয়েছিলে ওর সঙ্গে দেখা করতে? কেন দেখা করতে গিয়েছিলে বলো? মেয়েটা তো একেবারে চুনকালি মাখিয়ে দিয়েছে, পরিবারটাকে বদনাম করে দিয়েছে একেবারে। তোষা তো এবার এসে কাশ্যপ বাবুকে বলছে, তুমি বলছো এ কথা? তুমি বলছো? কাশ্যপ বাবু তখন বলছে, হ্যাঁ কেন? তোষা তখন বলছে, এটা নাকি কাশ্যপ ব্যানার্জি বলছে 2 দিন আগে কোর্টে গিয়ে নিজের স্ত্রীর খুনের জন্য কেস চলছিল। তারপর তো আরো কত কি বলবো, ওনার তো কাণ্ড কারখানা শেষ নেই। আর তুমি কার নামে কি বলছো? একদম ভালো মানুষ সাজার চেষ্টা করবে না। এই যে আমি তোমার স্ত্রী, আমি তোমার সঙ্গে দুদিন সংসার করছি, আমি তোমাকে বলছি তুমি মোটেও ভালো মানুষ নও। কাশ্যপ বাবু তখন তোষার ওপর চিৎকার করে বলছে, তোষা তুমি কিন্তু আমার সবার সামনে অপমান করছো। তোষাও তখন বলছে, হ্যাঁ তুমি আমার মেয়েকে অপমান করছো। কাশ্যপ বাবু তখন বলছে, ও কিসের তোমার মেয়ে? ওর রক্তে একটা ক্রিমিনালের রক্ত বইছে, আর ওর স্বামী থাকা সত্ত্বেও অন্য একটা পুরুষ মানুষের সঙ্গে। তোষা এবার কাশ্যপ বাবুকে থামায় আর বলছে, প্লিজ আর একটাও বাজে কথা বলবে না। অনেক দিন ধরে তোমার এই বাজে কথা শুনে সায় দিয়েছি আমি, এবার একটাও বাজে কথা বললে আমি সোজা থানায় যাব। কাশ্যপ বাবু তখন এবার রেগে মেগে তোষাকে বলছে, তোষা তুমি কিন্তু তোমার সীমার মধ্যে থাকো, তুমি কি আমাকে থ্রেট করছো? পিহুতে এবার ওদেরকে সামলাচ্ছে, থামাচ্ছে, প্লিজ তোমরা চুপ করো, তোমরা ঝগড়া করো না। কাশ্যপ বাবু তখন বলছে, তোমার দিদিকে বলো ওটা। তোষা তখন বলছে, কি মুখ রাখবে তুমি? তেমন তুমি, তোমার ভাই তেমন একটা বাইরের মেয়ের সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছে। ভাইয়ের বেলা তোমার মাথা নিচু হয় না তাই না? নাকি মাথা উঁচু হয়ে যায়? নাকি এখন গর্বে বুক ফুলে উঠছে নাকি মিস্টার কাশ্যপ ব্যানার্জি? আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।